হ্যালো আপু ভাইয়েরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমার পুরো ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব শেয়ার করবেন। আজকে বসছি টেবিলের উপরে বসছি, রানী সোনা বসছে, আচার খাইতেছে। তো আপু ভাইয়ারা, আমার শাশুড়ি আম্মা কি কয় আমারে জানেন? বলে যে তোমার বাবার বাড়ির থেকে কয় লাখ টাকা আমার ছেলের আইনা দিচ্ছে। তখন আমি উচিত কথা কাউরে ছাড়ি না, আমিও বলছি যা সত্য, যে আপনি আপনার বাবার বাড়ি থেকে আপনার স্বামীরে কয় লাখ টাকা আইনা দিচ্ছেন, যে আমি আমার বাবার বাড়ির থেকে আপনার ছেলেরে টাকা আইনা দিব। তখন মুখের দিয়ে চাওয়া যায় না, উচিত কথা করলে বুঝতে যায়। তো যার যেটা না থাকে সে সেইটা করলে কখনো বুঝে না। অনেক শাশুড়িদের মেয়ে নাই, আমার শাশুড়িরও নাই। যদি দুই একটা মেয়ে থাকতো তাহলে ছেলের বইয়ের মেয়ের মতো ভাবতো, কিংবা মর্মটা বুঝতো মেয়েদের। যার যেটা নেই সে সেটা বুঝে না। আরো বলে যে আমার বাবার বাড়ি থেকে একটু সুতাও আনি নাই, আর কিচ্ছু আনি নাই। আর আমার শাশুড়ি ওনার বাবার বাড়ি থেকে আমার শ্বশুরের মনে করেন সুতা আইনা গুলান বানায় দিছে, আর বিদেশি বিদেশি ফার্নিচার আইনা দিছে আমার শ্বশুরের ঘরে। শাশুড়ি আম্মা, আপনিও পরের মেয়ে, আমিও পরের মেয়ে। আপনিও আপনার শ্বশুর বাড়িতে থাকেন, আমিও আমার শ্বশুর বাড়িতেই থাকি। আপনারও যতটুকু অধিকার, আমারও ততটুকু অধিকার শ্বশুর বাড়ি। কারণ আপনিও পরের মেয়ে, আমিও পরের মেয়ে। আপনার ছেলেরে যেমন আপনি কষ্ট করে মানুষ করছেন, খাওয়াইছেন, পড়াইছেন, আমার বাবা মা আমারও খাওয়াইছে, পড়াইছে, মানুষ করছে। আপনার ছেলের যতটুকু দরদ, আমার মায়ের আমার প্রতি ততটুকু দরদ, আমার বাবা মায়ের আত্মীয় স্বজন। এবং ছেলের মা জন্য যে ডিমান্ড বেশি থাকবো, ভাব বেশি থাকবো, এটা ঠিক না। আসলে যার যার সন্তান তার কাছে, তার বাবার মায়ের কাছে সোনা রূপা। কিন্তু আপনার ছেলে আপনার কাছে সোনা রূপা। আমি আমার বাবা মায়ের কাছ থেকে এগুলো আনবো না, আমার এই তো দিয়ে দিছে দণ্ডগিরি করার লেগে। আর মনে করেন যে বান্দিগিরি করার লেগে তো দিছে, আমার মতো একটা ছেলের বউ পাইছেন, এতে শুক্রিয়া আদায় করে। তো আপু ভাইয়ারা, আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।